আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার ইসলামের বিরুদ্ধে যা তারা করেছে, দ্বীনের যা ক্ষতি করেছে, কোরআন এবং সুন্নাহ ইসলামী শিক্ষার যা ক্ষতি করেছে, আগামী 50 বছরও আমরা এই ক্ষতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে পারবো না। ইসলামের প্রতি এই ধরনের অবমাননাকর অবস্থা দেখে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে এরকম কোন মুসলমান এক মুহূর্ত নীরব থাকতে পারে না। ইসলামকে জবাই করা হবে আর আমরা আমাদের আরাম আয়েশ নিয়ে বাংলাদেশে থাকবো, ভোগ বিলাস নিয়ে বাংলাদেশে থাকবো, নিজের আখের গোছানোর ব্যস্ততায় আমরা থাকবো। আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, মানুষের কল্যাণের জন্য, মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য আমরা কোনো কাজ করব না। এই জাতের মুসলমান আল্লাহর কোনো প্রয়োজন নেই। কাল কিয়ামতে এই ধরনের মুসলমানদের মুখে আল্লাহ তাআলা তাদের দ্বীন ধর্ম ছুঁড়ে মারবেন। সুতরাং আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখানে আমরা যারা আছি এবং যারা গোটা দেশে মুসলমান হিসাবে আমরা পরিচয় দেই, আমাদেরকে এই দেশকে রক্ষার জন্য, এই দেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের অগ্রগতি উন্নতির জন্য, মানুষকে দ্বীন ধর্ম, ইসলাম, আমল আখলাকে সমৃদ্ধ করার জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের উম্মাহ হিসাবে ভূমিকা পালন করতে হবে। এই দায়িত্ব যদি আমরা কেউ পালন না করি তাহলে আমার কাল কিয়ামতে রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর কোনো পথ থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ তাআলা যে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই অনুকূল পরিবেশে একজন মুসলিম নারীর, একজন মুসলিম পুরুষের যতটুকু ঈমানি সম্বল আছে এটাকে পুঁজি করে মাঠে নেমে যেতে হবে। আল্লাহ রাসূলের রক্তে যারা এই মুসলিম জাতির একটি সদস্য যাতে গোমরাহ হতে না পারে, পথভ্রষ্ট হতে না পারে, কোন ধরনের তথাকথিত মানব রচিত মন্ত্রতন্ত্রের দিকে না গিয়ে ধ্বংস হয়ে যেতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল যেখানে আল্লাহর দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, আমরা কি এমন মুসলমান হয়ে গেলাম যে আমরা ইসলামের জন্য 2-4-10 দিন জেল খাটতে পারবো না? 2-4টা ঢিল আমাদের গায়ে পড়লে আমরা ভয়ভীত হয়ে ময়দান ছেড়ে দেব। এই অবস্থা যদি হয়, রাসূলুল্লাহর শাফাআত আমরা পাবো না কাল কিয়ামতে। সে কারণে বর্তমানে সময়ে আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে বৈষম্যহীন একটি সমাজ কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। শোষণহীন একটি সমাজ কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। জুলুমহীন একটি সমাজ কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর সেই শোষণ, জুলুম, অন্যায়, অত্যাচার, খুন খারাপি মুক্ত একটি সমাজ উপহার দিতে পারে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। দুনিয়ায় আর কোন মতবাদ, আর কোন মতাদর্শ, আর কোন আইন কানুন এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে কোন ধরনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে নাই। পাশ্চাত্য জগৎ ব্যর্থ হয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্যর্থ হয়েছে, পরাশক্তিগুলো ব্যর্থ হয়েছে, তথাকথিত গণতন্ত্রকামীরা ব্যর্থ হয়েছে, সব ধরনের রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ব্যর্থ হয়েছে। কারণ তাদের কাছে মানুষের সমাজকে সমৃদ্ধির সমাজে পরিণত করার কোনো ফর্মুলা নেই। এই ফর্মুলা একমাত্র আছে মুসলমানদের কাছে। এই ফর্মুলা হচ্ছে একমাত্র ইসলাম। যদি কোনো সমাজে ইসলাম কায়েম হয়, কোরআনের নিজাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়, সেই সমাজটি হবে বৈষম্যহীন সমাজ। সেই সমাজটি হবে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ। সেই সমাজে কোনো করাপশন থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম ব্যভিচার থাকবে না। এই পৃথিবীটি কোরআনের বদৌলতে একটি জান্নাতের টুকরায় পরিণত হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে এটা বাস্তবে তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের 10 বছরের খেলাফত
খোলাফায়ে রাশিদার 30 বছরের খেলাফত, এই খেলাফতি শাসনে জনগণের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এত পরিমাণ এসেছিল যে শেষ পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফায়ে রাশিদ বলা হয়, তার শাসন আমলে এসে বাইতুল মালে এত পরিমাণ টাকা জমা হয়ে গেল যে বিশাল ইসলামী সাম্রাজ্যে যাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক খুঁজে পাওয়া যায় না। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটি বাদ দিয়ে দিয়েছিল তারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রামে রাব্বি জিদনি ইলমান এই আয়াতটি ছিল, এটা তারা বাদ দিয়ে দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ তাদের সহ্য হয় না, এই কারণে হলের নাম পরিবর্তন করে সলিমুল্লাহ হল নাম রেখেছে। পুরান ঢাকার বাহাদুর শাহ ফারুকে একটি কলেজ ছিল, ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। যেহেতু এখানে ইসলাম শব্দ আছে, এটা তাদের সহ্য হয়নি, কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ নাম রাখা হয়। সেখানেও ইসলামের গন্ধ তাদের সহ্য হয়নি, কবির নামকে খণ্ডিত করে কবি নজরুল কলেজ নাম রাখা হয়েছিল, ইসলাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয় নাম ধারণ করেই সে শিক্ষা আন্দোলনে অগ্রসর হচ্ছিল। মুসলিম শব্দ তাদের কাছে পছন্দনীয় ছিল না, এই কারণে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। তাদের সময়ে কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টের মধ্য দিয়ে একটি হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তারা ক্ষমতায় এসে সর্বপ্রথম এদেশের সব ইসলামী দলগুলোকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। কমিউনিস্ট পার্টি রাজনীতি করেছে, অন্যান্য দলগুলো রাজনীতি করেছে, কিন্তু যত সব সমস্যা ইসলাম নিয়ে, এই কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব ধরনের ইসলামী দল নিষিদ্ধ করে দিয়েছিল। তারা ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসাগুলোর উপরে অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তারা ক্ষমতায় এসে এদেশে আগে যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের মুসলিম কবি সাহিত্যিকদের গল্প কবিতা বাদ দিয়ে দিয়েছিল। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন ইন্টারমিডিয়েটের বাংলা সাহিত্যে নামাজ নামক একটি গল্প ছিল, আদর্শ মহাপুরুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি গল্প ছিল। এগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে সেখানে পৌত্তলিক চিন্তা চেতনায় যারা বিশ্বাসী, তাদের গল্প বক্তব্য সেখানে সন্নিবেশিত করা হয়েছে। তাদের সময় ইসলামিয়াত একটি কম্পালসারি সাবজেক্ট ছিল, তারা এটাকে ঐচ্ছিক করে দিয়েছে। শুধু ঐচ্ছিকই করে নাই, এটার নম্বর কমিয়ে দিয়েছে। এইভাবে তারা ইসলামের উপর আঘাত এনেছে। এই শেখ হাসিনার সময়ে আল্লাহ যেখানে মদকে হারাম করেছেন, শেখ হাসিনা মদকে জায়েজ হালাল করে দিয়েছিল। আজকে প্রতিটি গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, দোকানপাটে মদ বিক্রি হয়। মদের নেশায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়েরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের শাসন আমলে এদেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল। জনপ্রিয় আলেমদেরকে এখান থেকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। কিছুদিন আগেও, বছর খানিক আগের ঘটনা, সরকারের একটি অধিদপ্তর থেকে একটা পোস্টার ছাপা হয়েছিল বাংলাদেশে, ডিজিটাল পোস্টার। সেখানে 10টি পয়েন্ট ছিল। এই 10টি পয়েন্টের মধ্য দিয়ে তারা এদেশে ইসলামের বিরুদ্ধে আরেকটি অপমানকর অধ্যায় রচনা করেছে। সেই পোস্টারে লেখা ছিল যে যাদের 5 ওয়াক্ত যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তারা জঙ্গি,
যারা টাকনুর উপরে প্যান্ট পরে তারা জঙ্গি, জঙ্গি চিনার আলামত হিসাবে এই পোস্টারটা ছাপা হয়েছিল। এইভাবে 10টি পয়েন্ট এবং প্রত্যেকটি পয়েন্টেই ইসলামকে উপহাস করা হয়েছে, ইসলামকে কটাক্ষ করা হয়েছে। উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে তারা অভিযোগ আরোপ করেছে। নাস্তিক ব্লগারদেরকে দিয়ে আল্লাহ রাসূলের স্ত্রীগণের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। এইভাবে